আমার কাছে একটা চিরকুট দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে আমাদের এই সমস্ত মহল্লায় যৌতুকের অনেক প্রথা আছে। আমি একটা কথা বলি, বিবাহ একটা ইবাদত। বিবাহ একটা কি ইবাদত। কেমন ইবাদত? এই ইবাদতটা শুরু হয় দুনিয়াতে আর এটা শেষ হয় জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ বলে। এটা শুরু হয় দুনিয়া থেকে, এটা শেষ হয় জান্নাতে। অর্থাৎ স্বামী স্ত্রী দুজন যদি একসাথে জীবন যাপন করে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, দুজন একে অপরের জান্নাতে সাক্ষাৎ হবে। এমন একটা ইবাদত পূর্ণ কাজটাকে কখনো কলুষিত করেন না, এটাকে নষ্ট করেন না। নষ্ট করার কি অর্থ? এক নাম্বার হলো বিবাহের মধ্যে বিবাহ করতে গিয়ে নাচ গানের আয়োজন করা, ডান্স পার্টির আয়োজন করা এবং সম্পূর্ণ অপচয় করা, এগুলো করবেন না। এগুলো যদি করেন এবার এটা ইবাদত থাকে না, এটা তখন গুনাহের কারণ হয়ে যায়। নাম্বার 2, যেটা সবচেয়ে ঘৃণিত, এটা সবচেয়ে আল্লাহর ক্রোধের কারণ, আল্লাহর লানত পড়ে, সেই কাজটা কি? সেই কাজটা হলো যৌতুক। এই বিবাহের পরে আপনারা আপনাদের স্ত্রীদেরকে যৌতুকের জন্য কখনো আপনারা দাবি করতে পারেন না। আর জোর করা তো দূরের কথা, জোর করা তো দূরের কথা, দাবি করতে পারবেন না, বলতেও পারবেন না যে আমি এটা চাই। আপনি যদি এটা বলে থাকেন তাহলে আপনি কবিরা গুনাহ করেছেন। এবং শুধু কবিরা গুনাহ না, এবার বিবাহের মতো একটা ইবাদতকে আপনি কলুষিত করেছেন, আপনি এটার সৌন্দর্যকে নষ্ট করেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই যৌতুকের কারণে বিবাহের মতো এই সুন্দর এই ইবাদতটা নষ্ট হয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, হয় কিনা? এই জন্য আল্লাহর ওয়াস্তে, এই যে বললাম আমাদের টার্গেট হলো জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। তো স্বামীদেরকে বলি, আপনি যদি আপনার স্ত্রীকে এই যৌতুকের জন্য অকারণে তাকে যদি কষ্ট দেন, তার উপর নির্যাতন করেন, তাহলে মনে রাখবেন স্বামীর জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আপনি তাওবা করতে হবে। ছেলেরাও করে, ছেলের বাবারাও, বিশেষ করে বাবারা এই জিনিসটা বেশি করে। আচ্ছা আমাকে বলেন, আপনি যে ছেলেকে বিয়ে দিলেন, সেই ছেলেকে বিবাহ দিয়ে আপনি কনে পক্ষ থেকে যৌতুকের কামনা করছেন, তাই না? তা আপনার মেয়ে যদি থাকে, সেই মেয়েটার যদি অন্য ছেলের বাবা যদি যৌতুক কামনা করে, আপনার কাছে খুশি লাগে? বলেন, খুশি লাগে? তখন তো আপনি বদনাম করেন, তখন তো আপনি বলেন যে এটা কোন ধরনের কথা হলো, এই বেয়াই সাহেব এটা কোন ধরনের কথা বললো। যেটা আপনি পছন্দ করেন না সেটা আপনি আরেকজনের সাথে কেমনে করেন? ভাই বলেন, এটাকে অদল বদল বলে না, এটাকে বলা হয় কবিরা গুনাহ, এটাকে বলা হয় আল্লাহর লানতের কারণ। আমি শুরুতে একটা হাদিস পড়েছি, সেই হাদিসটা ছিল যে জান্নাতে যদি যেতে চান আর জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, এক নাম্বার কাজ হলো ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি আল্লাহ আর আল্লাহর আখিরাতের উপর বিশ্বাস করো। নাম্বার 2, ওয়াল ইয়াতি ইলান নাস আল্লাযী ইউহিব্বুহু ইলাইহি। মানুষের সাথে তুমি সেই আচরণ করো যে আচরণ মানুষ থেকে পেতে তুমি পছন্দ করো। মানুষের সাথে তুমি ওই আচরণ করো যে আচরণ মানুষের কাছ থেকে তুমি পেতে পছন্দ করো। আচ্ছা বলেন, এখানে এখানে আমি কখনো আপনাদের থেকে, আপনারা আমাকে একটা গালি দেন কিংবা আমাকে একটা থাপ্পড় দেন, এটা আমি আশা করি না। তাহলে আমি যেহেতু এটাকে অপছন্দ করি, আমি কিভাবে আপনাকে গালি দিব, আমি কিভাবে আপনাকে ঘুষি মারবো? আমি যখন এই আশা করি না, আমার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমি যৌতুক দিব, এই আশাটা আমি করি না। কোনো বাবা এটা করে? তাহলে আপনি কিভাবে আপনার ছেলেকে বিবাহ দিয়ে আরেক মেয়ের বাবা থেকে যৌতুক গ্রহণ করেন? যেটা আপনি পছন্দ করেন না সেটা আবার আরেকজনের বেলায় কিভাবে আপনি পছন্দ করেন? নিজে দিতে পছন্দ করেন না কিন্তু নিতে পছন্দ করেন, তাই না? এটাকে তো জান্নাতি বলে না। এটাকে কি বলে না? জান্নাতি বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, মানুষের জন্য তুমি সেই জিনিসটা পছন্দ করো যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো, যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো। তো তুমি নিজের জন্য পছন্দ কি করো? আমার মেয়েকে বিবাহ দিব, কোনো যৌতুক দিব না। তাহলে তুমি তোমার ছেলের ক্ষেত্রে যৌতুক নিবা, এই কথাটা কেমনে পছন্দ করো? আল্লাহ মাফ করেন,
আমার আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলি, আয় বাবারা, এই ছেলের বাবারা কিংবা ছেলেরা মনোযোগ সহকারে কান পেতে শুনে রাখেন। এই যৌতুক নেওয়ার জন্য যদি মেয়ে পক্ষকে চাপ দেন, মেয়ে পক্ষকে যদি কষ্ট দেন, তাহলে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তার এক নাম্বার কাজ হলো সে যেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। নাম্বার 2, সে যেন তার আরেক ভাইয়ের জন্য এমন জিনিসকে পছন্দ করে যে জিনিসটা সে নিজের জন্য পছন্দ করে। সে যেন তার আরেক ভাইয়ের সাথে এমন আচরণ করে যে আচরণটা সে তার কাছ থেকে পেতে পছন্দ করে। অতএব আল্লাহর ওয়াস্তে এমন গুনাহের কাজ করবেন না। আজকে বলে যাচ্ছি, আজকে এই জানুয়ারির এই 19 তারিখে আপনাদের কাছে আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির হয়ে আপনাদের হাতে আর পায়ে ধরে বলছি, এই যৌতুকের মধ্যে কোনো বরকত নাই। এই অশ্রু ঝরা, এই কান্না, এই অশ্রু ঝরা সম্পদের সাথে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, সবাই বলে আমিন। হেলফুল ফুজুল প্রধান পাড়া গোনাবাড়ি পাটগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই যে মাহফিল, অনেক বক্তারা বয়ান করেছেন। আমি সর্বশেষ আল্লাহ তাআলার মেহেরবানিতে বসেছি, কথা বলেছি। আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি, আপনারা সবরের সাথে ধৈর্যের সাথে এতক্ষণ বসেছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার এই বান্দাগুলো, এই যে মুরব্বী আমি দেখছি, শুভ্র দাড়িওয়ালা অনেক মুরব্বী দেখছি, আল্লাহ এই মুরব্বীদের এতক্ষণের পরিশ্রমকে, এতক্ষণের এই মেহনতকে আল্লাহ কবুল করে আমাদের সকলকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন।